কলকাতার মধ্যে অবস্থিত এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশপূর্ণ শান্ত নিরিবিলি একটা মঠে এসে মনটা আনন্দে ভরে গেল। আনন্দম শুধু আনন্দ। সুপ্রভাত, ভ্রমণ প্রতীক স্নিগ্ধার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি মহানির্বাণ মঠে। মহানির্বাণ মঠ কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, সব কিছু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গড়িয়াহাটগামী অটো ধরে অথবা পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই মঠে। আবার রাসবিহারী এভিনিউ থেকে যে বাসগুলো গড়িয়াহাটের দিকে যাচ্ছে সেই বাসেও আসতে পারা যাবে। কলকাতা রাসবিহারী এভিনিউয়ের ফর্টিস হাসপাতালের পাশে অবস্থিত মহানির্বাণ মঠের গেটের সামনে চলে এসেছি। ঠিকানা 113 রাসবিহারী এভিনিউ, কলকাতা 29। আর এই গেটের সামনে আমরা চলে এসেছি। এই গেটটা কিন্তু সকালের দিকে খোলা হয় না, আর মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে মন্দির। মঠের বাইরের দেওয়ালের ওপর শ্রী শ্রী নিত্যগোপাল ঠাকুরের সমস্ত বাণী সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। আর এই বাণীগুলো সত্যি মনে গেঁথে রাখার মতন বাণী। এবারে মহানির্বাণ মঠের দ্বিতীয় গেটের কাছে চলে এলাম। আর সামনেই দেখছি মঠের ভিতরে গাড়ি পার্কিংয়ের অনেকটা বড় জায়গা রয়েছে। গাড়ি করে এলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। মঠটা কিন্তু দেখতে আমার খুব ভালো লাগছে, আর খুব শান্ত নিরিবিলি পরিবেশ। আর এখানে দেখছি ফুলের বাগান রয়েছে, অনেক ফুল গাছ রয়েছে, পাশে রাস্তা। এই রাস্তার পাশে বাঁদিকে রয়েছে নাট মন্দির। এই পবিত্র মঠটি মহান আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী নিত্যগোপাল দেব প্রতিষ্ঠা করেছিলেন 1301 সনে। চীন থেকে আনা কারিগর দিয়ে নির্মিত হয়েছিল এই মঠ। মঠে দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা আছে। প্রত্যেক মঙ্গলবার আর শনিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই চিকিৎসালয় খোলা থাকে। এবারে চলে এলাম নাট মন্দিরে। নাট মন্দিরের প্রত্যেকটা বিমে শ্রী শ্রী নিত্যগোপাল ঠাকুরের সমস্ত বাণীগুলো লেখা রয়েছে। আর এখানে দেওয়ালের বাম দিকে রয়েছে নিত্যগোপাল ঠাকুরের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি। ভগবান শ্রী নিত্যগোপালের জন্ম হয়েছিল 13ই চৈত্র 1261 খ্রিস্টাব্দে, বাসন্তী অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে। আর জন্মও হয়েছিল খুবই অলৌকিকভাবে। নিত্যগোপাল ঠাকুরের মা এবং ঠাকুমা ঠাকুরের 5 বোন হওয়ার পরে কাশীতে গিয়েছিলেন এবং বীরেশ্বর মন্দিরে রোজ পুজো দিতেন সোনার বেলপাতা দিয়ে ঠাকুরের কাছে। শেষ দিনে বিশ্বনাথ তুষ্ট হয়ে ঠাকুরের মাকে দর্শন দিয়ে বলেছিলেন যে তিনি ঠাকুরের মায়ের কাছে আসছেন তার সন্তান রূপে, এবং সেই সন্তানকে যেন কোনো উচ্ছিষ্ট খাবার দেওয়া না হয় এবং বাম হাতে তাকে যেন না মারা হয় কখনো। আর যে সন্তান আসবে তাকে যেন নারায়ণ রূপে সেবা করা হয়। এরপর ঠাকুরের মা গর্ভবতী হন এবং 7 মাসে ঠাকুরের জন্ম হয়। নিত্যগোপাল ঠাকুরের জন্মতিথি চৈত্র মাসের নীলষষ্ঠীতে এবং গুরু পূর্ণিমাতে এখানে বিশেষ অনুষ্ঠান হয়। নিত্যগোপাল ঠাকুরকে গুপ্ত অবতারও বলা হয়, কারণ তিনি দীর্ঘদিন গুপ্ত অবস্থায় হুগলির মহানির্বাণ মঠে থেকেছেন। ওই মঠে বেশিরভাগ সময় সমাধিস্থ থাকতেন, একেবারেই বাইরে বেরোতেন না। এবার মূল মন্দিরে চলে এলাম। এই মন্দিরে শ্রী শ্রী নিত্যগোপাল ঠাকুরের সমাধির উপরেই ঠাকুরের মূর্তি রয়েছে, ঠাকুরেরই কল্পিত ইচ্ছা অনুসারে। এখানে ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে সযত্নে রাখা রয়েছে। শ্রী শ্রী নিত্যগোপাল দেব বাল্যকালে আত্মসুখ বিসর্জন দিয়ে মাত্র 16 বছর বয়সে মহান সন্ন্যাসী শ্রী শ্রী মঠ স্বামী ব্রহ্মানন্দ আধাতুতার দ্বারা দীক্ষিত হয়েছিলেন। গুরুদেব স্বামী ব্রহ্মানন্দ মরুতীর্থ হিংলাজ থেকে আকাশপথে প্রথমে কালীঘাটে এসে দেখেছিলেন যে কালীঘাটের গঙ্গার তীরে বহু সাধু সমাগম হয়েছে। তার মধ্যে একজন ছোট্ট ছেলে বসে একনিষ্ঠভাবে ধ্যানমগ্ন হয়ে রয়েছে।
আর তার ব্রহ্মতালু থেকে আলো নির্গত হচ্ছে। সেখানে গিয়ে ব্রহ্মানন্দ স্বামী নিত্যগোপাল দেবকে বলেন যে স্নান করে আসতে এবং সামান নিয়ে যেতে। স্নান করে আসার পর গুরুদেব নিত্যগোপাল দেবকে সন্ন্যাস মন্ত্র দিয়েছিলেন এবং গেরুয়া বস্ত্র ধারণ করতে বলায় নিত্যগোপাল দেব গুরুদেবকে বলেছিলেন যে তার মা ও ঠাকুমা খুব কষ্ট পাবেন যদি তিনি গেরুয়া বসন ধারণ করেন, তাই তিনি গেরুয়া বসনটাকে শুধু মাথায় পরেছিলেন। মঠের মন্দিরে নিজেদের ইচ্ছা মতো পুজো দেওয়া যায়। এখানে পুজোর ডালি দিয়ে দিলে ঠাকুরমশাই নিজেই পুজো করে আবার প্রসাদ দিয়ে দেন। মন্দিরের ঠিক পাশেই এই চার ধার বাঁধানো গুরুকুণ্ডক পুষ্করিণীতে নিত্যগোপাল ঠাকুর রোজ স্নান করতেন। আর পুষ্করিণীর সামনে অজস্র রাধা তুলসী আর কৃষ্ণ তুলসীর গাছ রয়েছে। পুষ্করিণীর জল খুব সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। পুষ্করিণীর সামনে এই ছোট্ট আতা গাছে কি সুন্দর আতা হয়ে রয়েছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে নিত্যগোপাল দেবের খুবই হৃদ্যতা ছিল। শ্রী শ্রী নিত্যগোপাল ঠাকুর প্রচারবিহীন থাকতেই পছন্দ করতেন। মন্দিরের পিছন দিকেই রয়েছে এই প্রসাদ কক্ষ, এখানেই আমরা গিয়ে পরে প্রসাদ পাব। শ্রী শ্রী নিত্যগোপাল দেব সব সময় উস্কো খুস্কোভাবে ধ্যান অবস্থায় সমাধিতে থাকতেন। শ্রী রামকৃষ্ণদেব নিত্যগোপাল ঠাকুরকে খুব সরল মনে করতেন। নিত্যগোপাল ঠাকুর মাঝে মাঝে ঠাকুরের সান্নিধ্যে আসতেন এবং ঠাকুরের আধ্যাত্মিক জগতেরও অংশীদার হতেন। নিত্যগোপাল ঠাকুরকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মাঝে মাঝে ছোট্ট গোপাল বলেও ডাকতেন। আর ওনার স্বভাবকে উনি খুব ভালোবাসতেন। সরল, সাদাসিধা, ছোট বালকের মতন তাঁর স্বভাব ছিল। নিত্যগোপাল ঠাকুর সব সময় অন্তর্মুখী থাকতেন এবং ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন, যা রামকৃষ্ণদেবেরও অত্যন্ত প্রিয় ছিল। আজকে আমরা এখানে প্রসাদ গ্রহণ করব। প্রসাদের কুপন 9টা থেকে দেওয়া হয়, 9টা থেকে 10টা অবধি, আর 50 টাকা করে পার হেড লাগে। মঙ্গলবার আর শনিবার এই মঠ থেকে বিনা পয়সায় প্রসাদ দেওয়া হয় বিকেল 3:30-র সময়। এই গেটের সামনে লাইন দিতে হয়। মূল মন্দিরে আবার চলে এলাম। এখন বাজে দুপুর 12টা 5। এবার ভোগ আরতি শুরু হবে। গুরুদেব দয়া করো দীন জনে, শরণাগত করো ভীত মনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। দিদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, পর ব্রহ্ম পরাৎপর বেদ ভানে, পর ব্রহ্ম পরাৎপর বেদ ভানে। গুরুদেব দয়া কর দীন জনে, মম মানস চঞ্চল রাত্র দিনে। গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব। প্রসাদ কক্ষে চলে এসেছি এবারে। আর জয়ধ্বনি হয়ে যাওয়ার পর আমরা এখানে সকলে প্রসাদ গ্রহণ করব। আজকের প্রসাদে রয়েছে ভোগের অন্ন, আলাদাভাবে অন্নও আছে, খিচুড়ি এবং বাঁধাকপির তরকারি রয়েছে, আর সঙ্গে রয়েছে ডাল এবং সুস্বাদু এঁচড়ের তরকারি। এরপরে এসেছে চাটনি আর পরমান্ন। সব শেষে আছে প্রসাদী বোঁদে। এই মঠে রয়েছে পুস্তক বিক্রয় কেন্দ্র, আর পানীয় জলেরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ঠান্ডা পানীয় জল এখানে পাওয়া যাবে। এই মঠে এসে আজকে আমাদের খুব ভালো লেগেছে।
আর শান্ত নিরিবিলি পরিবেশে মনটাও খুব সুন্দর শান্ত হয়ে গেল। আপনাদের কেমন লাগলো এই মঠ দেখে? আপনারা কিন্তু কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।